নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের রোডম্যাপের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে সে সংস্কার হতে হবে দ্রুত সময়ের মধ্যে। এজন্য সংলাপের আহ্বান জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে রাজধানীর কাকরাইলে আইনজীবী সমাবেশে তিনি আরও বলেন, দেশের মানুষ আর কারো দাস হয়ে বাঁচতে চায় না। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কাউন্সিল হলে আইনজীবী সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামাত। এ সময় বক্তারা আওয়ামী লীগ সরকারের অধীনে দেয়া সব রায় বাতিলের দাবি জানান। সমাবেশে প্রধান অতিথি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান অনির্বাচিত সরকার সব প্রত্যাশা পূরণ করতে পারবে না জানিয়ে দুটি রোডম্যাপের দাবি জানান। প্রথম রোডম্যাপটি হবে সংস্কারের, কি কি বিষয়ে সংস্কারের কাজ উনারা করবেন এবং তার টাইমলাইনটা কি হবে, সময়সীমা কি হবে, এটা হবে একটা রোডম্যাপ। এটা যদি সফল হয় তাহলে দ্বিতীয় রোডম্যাপটাও সফল হবে। এইখান থেকে যদি চুল পরিমাণ তাদের কোনো বিচ্যুতি ঘটে তাহলে জাতির সর্বনাশ তাদের হাত দিয়েই হবে। অনতি বিলম্বে তারা সংস্কারের বিষয়টা নিয়ে ডায়ালগ ওপেন করে এর একটা উপসংহারে উপনীত হবেন এবং তখন তারা সেইভাবেই আগাবেন। রাজনীতিবিদদের পালিয়ে যাওয়াকে লজ্জার বলে উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ আর কারো দাস হয়ে বাঁচতে চায় না। যারা সরাসরি জুলুমের সাথে জড়িত ছিল এবং স্বৈরাচারের দূষর হিসাবে যারা পাশে থেকে সহযোগিতা করেছে তাদের কোনো নৈতিক অধিকার নেই রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এই জাতিকে সেবা করার। তাদের অপকর্মকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এর আগে বিচার বিভাগ স্বাধীন না হলেও তা সম্পূর্ণ স্বাধীন হবে বলেও আশা করেন জামায়াতের আমির। আর স্বৈরাচারের দূষর হওয়ার দুঃসাহস। ফরহাদ ইবনে মালেক, ডিবিসি নিউজ, ঢাকা।